মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা থাকা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়ায় বিপুল পরিমাণে বিস্ফোরক পাঠিয়েছে ভারত। আর সেই খবর প্রকাশ্যে আসতেই দুনিয়া জুড়ে হইচই পড়ে গিয়েছে। 14 লক্ষ মার্কিন ডলার মূল্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন ওই বিস্ফোরক হাতে পেয়েছে মস্কোর দুটি সংস্থা। মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইউক্রেন যুদ্ধে বন্ধুর হাত শক্ত করতে ফের রাশিয়ার পাশে আরও একবার ভারত। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সেই লক্ষ্যে মস্কোর গোলাবারুদের কারখানায় বিরাট পরিমাণ বিস্ফোরক পাঠালো নয়াদিল্লির সরকার। এর জেরে আমেরিকা সহ পশ্চিমা দুনিয়ার সঙ্গে সম্পর্কের যে অবনতির সম্ভাবনা দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ডিফেন্স টেকনিক্যাল ইনফরমেশন সেন্টারের নথি অনুযায়ী যা বিস্ফোরক পাঠানো হয়েছে তা অত্যন্ত বিপজ্জনক যৌগ বা বিস্ফোরক নামেই পরিচিত। ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড, টর্পেডো, রকেট প্রপালশন ইউনিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরিতেও অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো এই বিস্ফোরক। মস্কোর কাছে যাতে এই ধরনের কোনো উপকরণ না পৌঁছয় তার জন্য গত 3.5 বছরে বহুবার কড়া আর্থিক নিষেধাজ্ঞার হুমকি দিতে শোনা গিয়েছে ওয়াশিংটনকে। রয়টার্স জানিয়েছে ভারত থেকে রাশিয়ায় এই বিস্ফোরক সরবরাহের বিষয়টি এতদিন গোপন ছিল, আর এর কারণেই কোনো পদক্ষেপ করতে পারেনি মার্কিন প্রশাসন। তবে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় শুল্ক দপ্তরের এক কর্তা। শুল্ক দপ্তরের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে দুটি রুশ সংস্থা ভারত থেকে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক কিনেছে। ভারত সরকারের দাবি সরকারি নীতি ভেঙে রাশিয়াকে কোনো বিস্ফোরক সরবরাহ করা হয়নি। শুল্ক দপ্তরের সেই কর্তা জানিয়েছেন এই যৌগের সামরিক ব্যবহার যেমন রয়েছে এটা সত্যি, কিন্তু অসামরিক ক্ষেত্রেও এর ব্যবহার নেহাত কম নয়। সেই কারণেই এটি রপ্তানি করা হয়েছে। নয়াদিল্লি যে পূর্ব ইউরোপে যুদ্ধের আগুনে ঘি ঢালছে না তা স্পষ্ট করেছেন তিনি। ভারতের বিদেশ মন্ত্রকও এই ইস্যুতে বিবৃতি দিয়েছে। ভারত অত্যন্ত সতর্কতার সঙ্গে দ্বৈত ব্যবহারের বিভিন্ন সামগ্রী রপ্তানি করে থাকে, তবে সেটা কখনোই নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে গিয়ে নয়। এই ধরনের রপ্তানির ক্ষেত্রে প্রাসঙ্গিক মানদণ্ডের সামগ্রিক মূল্যায়নও করে থাকে ভারত সরকার। এই ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক রাশিয়াকে রপ্তানি করার জন্য ভারতের যে কোনো সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানোর অধিকার হয়তো রয়েছে মার্কিন ট্রেজারি বিভাগের, কিন্তু তাতে নয়াদিল্লির সিদ্ধান্ত বদল হবে বলে মনে করছেন না কূটনীতিবিদরা। নমস্কার, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এভাবেই সহজভাবে সংক্ষেপে সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এরকম আরও অনেক টুকরো খবর শুধুমাত্র তথ্যের ভিত্তিতে তৈরি করাই আমাদের একমাত্র উদ্দেশ্য।